এ তাড়াতাড়ি আয়, জলদি কর, পার কর। এ পড়েছে না পড়েছে না, পার কর, পার কর, পার কর। হ্যাঁ ছোট। এ হলো ডন আমার ব্রাউন সুগারের কিং, যাকে কিনা শয়তান বললেই চলে। সবকিছু ঠিক আছে তো? সবকিছু ঠিকঠাক আছে, তুমি গাড়ি রেডি করিও, আমি নিয়ে চলে যাবো মাল। 5 মিনিটে পৌঁছে যাবে। এ ছোট, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই সব ঠিকঠাক। কি হয়েছে ওই জায়গায়? ছোট, আরে কই তুই? মরণকে সবাই ভয় করে, কিন্তু চাইলেও কেউ বাঁচতে পারে না। ভাই, ছেলেটাকে ছিল? ভাই ওকে দেখার সুযোগ পেয়েছে নাকি? শালা এলিও ঝড়ের মতন চারিন দিল। ভাই আমি আর 1 সেকেন্ড থাকিলে আমাকেও মেরিয়ে দিতে। তুই বেঁচে আছিস কি করতে? ভাই, তো কার ভাই? ডন আমানের ভাই, মারবি না হলে মরবি। তুই বেঁচে আছিস কি করতে? আমার কোটি কোটি টাকার মাল সব শেষ। যা হয়েছে হয়েছে, কাল সকালে এমপি সাহেব আসবে। মালগুলো সব ঠিক জায়গায় রাখবি, আর কিছু হলে আমাকে ফোন করবি। মালগালা এখানে রাখ। ভাই মাল রেডি, এমপি সাহেবকে খবর দেন, মাল নিয়ে চলে এসেছি। আমি আলী, আরেক শয়তান ভোট ছাড়াইছে এমপি। কি অবস্থা এমপি সাহেব? দিনকাল সব কেমন যাচ্ছে? আমার যা অবস্থা তোমার কাছে ব্যবস্থা নিতে এসেছি। বর্তমানে দেশের যা অবস্থা আর পাবলিকরা যা শুরু করেছে, তাতে তোমার আর আমার দুজনেরই গদি টিকবে না। এখন যদি গদি টিকাইতে হয় তাহলে আন্দোলন বন্ধ করতে হবে। তোমার আমার গদি যদি না থাকে তাহলে ড্রাগস, স্মাগলিং, শিশু পাচার সব কিছু বন্ধ হয়ে যাবে। টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবে না, টাকা পয়সা যত লাগে আমি দেব, আর বিদেশ থেকে যত অস্ত্র লাগে আনবে। প্রশাসন আমাকে হেল্প করবে, প্রশাসন আমার পকেটে। কালকের আন্দোলনে একটাও পাবলিক যেন না থাকে।
যারাই থাকবে তাদের সব কটাকে শেষ করে দাও। আর আন্দোলন যদি বন্ধ না হয় তাহলে তোমার আমার বাঁচার কোনো উপায় থাকবে না। আমার তো লাইন গেট আছে, আমি বিদেশে, আর তোমাকে এই জঙ্গলেই পচে মরতে হবে। আরে এমপি সাহেব, এইসব মাসি পিসির গল্প শুনিয়ে কোনো লাভ নাই, কারণ এই জগতে আমি নতুন না। এই সমস্ত কথা কি তোমার মাসি পিসির গল্প মনে হচ্ছে? তুমি তো শুধু খুন খারাপই করতে পারো, রাজনীতির ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। তোমাকে আমি বারবার বলছি, ওরা একা না, ওদের সাথে বিরোধী দলের লোকও আছে, বিষয়টা মাথায় নাও। আজ 20 বছর ধরে এই কাজে যুক্ত আছি, আমাকে শেখাবেন না। কারণ রাস্তায় পাবলিক তো দূরের কথা, একটা কয়ও কুকুরও দেখতে পাবেন না। টাকা পয়সা যা লাগে আমি দেব, কাল দিনের মধ্যে সব কিছু ঠিকঠাক ফাইনাল করে দাও। এলেন খান, আর মাথাটা ঠান্ডা করেন, আর বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটা ঘুম মারেন। আর এইসব বিষয় আমার ওপরে ছেড়ে দেন, আমি ছেলেপিলেদিকে সব বুঝিয়ে দেবো। তো আজ পর্যন্ত এখানেই, চলেন উঠি, আবার পরে কথা হবে। কে রে, ও পাগল নাকি? দেখ তো। পাগল নয়, তোদের মৃত্যু। আমান, তুমি এটা কি করলে? তুমি যে বলছিলে এটা তোমার কাছে কোনো ব্যাপারই না, এটা তোমার কাছে মাসি পিসির গল্প মনে হয়েছিল, শেষমেশ তোমার ভাইকেই কারা যেন মেরে ফেললো। এখন দলের সব নেতারাই পালাইছে, এখন দলের সব কিছু শেষ। তোমার ভাইয়ের জন্য আমার খুব খারাপ লাগছে, সে তো আমাদেরই দলের লোক ছিল। যে মরে গেছে তাকে নিয়ে চিন্তা করে লাভ নাই, এখন আমাদেরকে বাঁচতে হবে। তুমি যা করবে করবে, তাতে আমার কিছু যায় আসে না। এখন আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও, আমি এই সব ঝামেলার মধ্যে নেই। ঠিক আছে এমপি সাহেব, আপনাকে আর কোনো ঝামেলা নিতে হবে না, আপনার সব ঝামেলা আমি শেষ করে দিচ্ছি। প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার ভাইকে যে মারেছে আজকেই খুঁজে বার কর। ভাই আর খোঁজ খবর নিয়ে নিয়েছি, ওই মাস্টারের বেটা আরজু। হ্যাঁ ভাই, ওই আরজু, কিছুদিন আগে ওর বাপকে আপনি মেরেছিলেন না? ওটা ছোট ভাই আছে না, ওকে যেমন করে হোক ধরে নিয়ে আয়। ওদের এইসব খেলা আমি নতুন করে শুরু করছি।